হসপিটাল এমন একটা জায়গা যেখানে আপনাকে অসহায়ের মতো সময় কাটাতে হয়। দোয়া করি এমন সময় কারো যেন না কাটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের দিনটা আমার জন্য ছিল একদমই ব্যতিক্রম। চুয়াডাঙ্গা সদরে এই প্রথম আমি ফজরের নামাজ আদায় করি চুয়াডাঙ্গাতে। এর আগে সেটা কখনই হয়নি, কিন্তু কি কারণে এত সকালে চুয়াডাঙ্গাতে সেটা শেয়ার করব এই ভিডিওতে। চুয়াডাঙ্গাতে ফজর নামাজ আদায় করি আমি যাচ্ছিলাম ছোট ভাই টগরের ম্যাচে, কারণ আমার ফোনের চার্জ শেষ। ওকে খুব প্রয়োজন ফোনটা চার্জ দেওয়ার জন্য, কিন্তু ওকে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে ফোনটা ওঠায় না, যার কারণে আমাকে ব্যাক করতে হয় আবার হসপিটালে। সকালের চুয়াডাঙ্গা সদর হসপিটালটা দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা। এমন অবস্থা আমি কখনোই দেখিনি, যেহেতু এত সকালে কখনই আসিনি, যার কারণে এতটা ফাঁকা কখনই দেখিনি চুয়াডাঙ্গা সদর হসপিটাল। এত সকালে হসপিটালের সামনেই ছিল এক মামার চায়ের দোকান, ওখান থেকে এক কাপ রং চা নিয়ে নিই। রং চা দিয়ে সকাল শুরু হলেও প্রত্যেকটা সকাল রঙিন হয় না, এটাই তার প্রমাণ। রাত জেগে সকালবেলা চা খেয়ে ক্লান্তি দূর করার একটা মাধ্যম রং চা। চা খেয়ে আমি আবারও যাই ছোট ভাই টগরের ম্যাচে। ওখান থেকে কিছু পার্সেন্ট চার্জ দিয়ে আবারও চলে আসি হসপিটালে। গাইজ এখন বাজে সকাল 7টা আর আমি ঢুকতেছি হচ্ছে সদর হসপিটাল। তো অনেক আগেই আসছিলাম রাত্রে, গভীর রাত, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর হচ্ছে মোবাইলে চার্জ ছিল না একদমই, আর সেটা হচ্ছে ছোটো ভাই টগরের ম্যাচ থেকে চার্জ দিয়ে আসলাম এইমাত্র, চার্জ দিয়েই ঢুকতেছি। তো রাস্তার কী পরিমাণ অবস্থা সবাই দেখতেই পারছেন, একদম ফাঁকা। এখন 7টা বেজে গেছে, বাট এখনও কেউ আসেনি। তো আমি যেহেতু রাত্রে এসেছি, তো উপরতলায় চলে আসলাম মহিলা ওয়ার্ডে। তো বিষয়টা হচ্ছে আমার বোনকে নিয়ে এসেছি আজকে সদর হসপিটালে। যেই দিন আমি ঢাকা থেকে ব্যাক করি ওই রাতের সমস্যাটা হয়, যার কারণে আবারও চলে আসি সদর হসপিটাল। সময়টা ছিল রাত 3টা। এত রাতে গাড়ি পাওয়া খুবই কষ্টকর ছিল, তারপরও একটা গাড়ি নিয়ে চলে আসি। এটা ছিল আমার জীবনের নতুন এক এক্সপিরিয়েন্স। কখনই চুয়াডাঙ্গাতে এত রাতে আসা হয়নি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, এটা দোয়া করি। অসুস্থ হলে কিবা রাত কিবা দিন সবই এক করে চলে আসতে হয়। তো আপনারা সকলেই জানেন আমাদের চুয়াডাঙ্গা সদর হসপিটালের কী অবস্থা। নেই রুগী অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ বেড, নেই ডাক্তার, এর মধ্যেও আমাদেরকে চলতে হচ্ছে। তো সকালবেলা প্রয়োজন পড়ে বেশ কিছু খাবারের এখান থেকে কিনে নিই। তো আপনারা এভাবে কখনো হসপিটালে এসেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এত সকালে যেহেতু চুয়াডাঙ্গাতে ডাক্তার থাকে না, যার কারণে 11টার দিকে ডাক্তার আসে। সকালে ডাক্তার দেখান হলে ডাক্তার দেখেন এবং বেশ কিছু প্রেসক্রিপশন করেন। তিনি জানান এখানে হবে না, বাইরে ডাক্তার দেখাতে। তো এরপরই আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।